আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনে প্রজাপতি ঋষির ইচ্ছায় আজ তার শুভ পরিণয়। তাই তো সারা প্রাসাদে জুড়ে আলো ঝলমল করছে। আত্মীয় পরিজন প্রজাবর্গের সম্মিলনে শোনা যাচ্ছে উলুধ্বনি, শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। ওই বৈবাহিক মহাশয়, যদিও আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু আমরা লগ্নের মধ্যে এসেছি। নিশ্চয়ই, কিন্তু আমি খুব ভাবনা ভাবছিলাম আপনাদেরকে নিয়ে। আপনারা তো ভাব কিসে? আচ্ছা বৈবাহিক মহাশয়, না না মানে ইনি কে? ইনাকে তো ঠিক চিনতে পারছি না। ইনি কিনি ইনি কিনি মানে? হ্যাঁ ইনি কিনি। ওই তোদের বিয়া লাগাবো, চুপ কর। এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার আনন্দে নাকি? মানে বিয়ে বাড়ি তো ঠিক ঠিক আনন্দ করবে। আচ্ছা বিষয়টা যেটা বলছিলাম, আপনাকে কিন্তু আমি ঠিক চিনতে পারছি না। আমি ঠাকুর। ও ঠাকুর, ব্রাহ্মণ মশাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো করাবো। আপনি করাবেন? হ্যাঁ। মানে বিয়ে পড়াবেন? আচ্ছা 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 ব্রাহ্মণ মশাই, এতক্ষণে আপনারা এসে পৌঁছে গেছেন। এবার বলুন প্রথম অধ্যায়ে কি কি করতে হবে? আগে খাবার দেন। খাবার? এখনো বিয়ের কাজ শুরু হলো না, খাবারটাই আগে? মানে রান্না হয়নি? রান্না হয়ে গেছে, তাহলে রান্নার জন্য চিন্তা করতে হবে না। আমার খিদে পাইছে খুব। খিদে পেয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা খাবার কি কি ব্যবস্থা করেছেন? কিন্তু আপনার মানে আপনি তো ব্রাহ্মণ। তারপরে দেখছি আপনার তিলক। হ্যাঁ মানে তিলক তালাক সবে আছে আমার। মানে আপনি ব্রাহ্মণ, এইদিকে আবার বৈষ্ণব। কিন্তু বিয়ে বাড়িতে মনে হয় একটু অসুবিধা হয়ে যায় নাকি? কেন, রান্না কি করেছেন? রান্না কেন? কি হয়েছে? কচি পাঁঠার মাংস। কচি পাঁঠার মাংস? হ্যাঁ। তারপর খাসির মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট। আচ্ছা তারপর? গলদা চিংড়ি। তারপর? ইলিশ মাছের ভাপা। হ্যাঁ। কলার মোচার ঘন্ট। রাখেন আপনার মোচরা মুচড়ির ঘন্ট। মোচরা মোচড়ি নেই, কলা মোচা। হ্যাঁ। আর ইলিশ মাছের ভাপা রাখেন ঢাকা। কেন? ব্রাহ্মণ মানুষ আমি, বৈষ্ণব মানুষ আমি, মাছ মাংস রসুন পেঁয়াজ তো বাবা খাই না হাত দিয়েও ছুই না। কিন্তু মুশকিল। তাহলে এখন কি হবে বৈবাহিক মহাশয়? বিয়ে বাড়িতে আপনাকে নিয়ে তো দুশ্চিন্তে পড়ে গেল। তবে অসুবিধা নেই। কেন? ছাড় কিসের? পোল্ট্রি ঠ্যাং ভুট। চুপ করো! আপনি এখনো বললেন আপনি নিরামিষ বুঝে, অথচ পোল্ট্রি খুঁজছেন মানে? ছাড়টা অসুবিধা নেই, ছাড়টা খাওয়া যায়। সেগুলো দিয়ে আপনি কি করবেন? খাবো ওটা। হ্যাঁ খাবো। আপনি এইদিকে মাছ মাংস খান না, আবার পোলট্রি মুরগির ছাট? হ্যাঁ মানে ব্যাপার হয়ে জানেন, এটা হচ্ছে গরিবের খাওয়া। বর্তমান যুগে মানে ব্রাহ্মণ দিয়ে বিয়ে পড়া হয় খুব কমই। এখন তো ছেলে মেয়ে পালিয়ে চলে যাচ্ছে, ওদের ম্যারেজ হয়ে যাচ্ছে, যার জন্য ব্রাহ্মণের কামাই কমে গেছে বাবা। ওই জন্য ছাড়টাই খাই এখন। সেই সমস্ত এখানে জুটবে না। তাহলে আমার খাওয়া হলো না? অবশ্যই হবে। কি আছে? আপনি ফলমূল খাবেন? হ্যাঁ ফল খাবো। ফল কি আছে? আপেল আছে, আঙ্গুর আছে, কিশমিশ আছে, বেদানা আছে, শসা আছে। না বাবাগুলো খাবো না, শসা মশা খাবো না। না কলা আছে। বিয়ে বাড়ি কলা থাকবে না? এটা কলা দাও। কেন? এত সুন্দর সুন্দর ফলমূল থাকতে আপনি কলা বেছে নিলেন কেন? আর বলো না বাবা, এই কি যেন বলে জায়গাটার নাম, রুনিয়াতে বাবা ওই কমিটিরা দিচ্ছে মা মনসার পুজো আর মা মনসার গান। আমাকে সকালবেলায় যেতে হয় মা মনসার পুজো করতে, সন্ধ্যাবেলায় যেতে হয় সন্ধ্যা আরতি করতে। কমিটির বাবা বাবে কপির ঘাটি, এই কপির ঘাটি খেয়ে বাবা আমার ডাইরেক্ট মানে আমি বুঝতে পারছি না, মানে ডায়রিয়া, পাতলা পায়খানা। তাই নাকি? এত পাতলা পায়খানা হচ্ছে বাবা, জলের মতো একবারে চিড়ে ভিজে খাওয়া যাবে। তাহলে তো আপনি প্রচন্ড অসুস্থ। তাই মায়ের কাছে কামনা করেছি, কি? মাগো আমার হাগাটা একটু কম কর মা। কিভাবে করি জানেন? কিভাবে? বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, আমার বাড়িতে ছিল মা সত্য সত্য
এখানে কেন জলের মতো তাই নাকি? আমার বাড়িতে ছিল মা শক্ত শক্ত, এখানে কেন জলের মতো? বল মা আমায় আগামী কত, বল মা আমায় আগামী কত, বল মায় আমায়, বল মায় আমায়, বল মায় আমায় ধুতি খুলাবি কখন? কি হচ্ছে? এই ধুতি আর কত খুলাবো? ওই জন্য আপনি দেখিয়ে দিচ্ছেন তাই তো? হ্যাঁ, তাই মায়ের কাছে মানুষ কিছু কমিটির খাওয়া যে খেয়ে পাতলা পায়খানা যেন ভালো হয়ে যায় আমার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হ্যাঁ বলুন। বিয়ে বাড়িতে বিয়ে শুরু হয়ে যাবে এখন। একদম একদম বলুন, দেরি কি না করতে করে হবে আমাকে? দেরি না করে খুব তাড়াতাড়ি মেয়ের মাকে ডাকুন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। কি বলছেন অবদার্থ? মেয়ের মায়ের সঙ্গে ছেলের বিয়ে মানে কি বলছেন আপনি? মা ব্রাহ্মণকে অপদার্থ বলছে, ব্রাহ্মণ যে অপদার্থ কথা বলেছে। আচ্ছা তা আপনি কি বলেছেন সেটা কি একবার ভেবেছেন? সেটা নয়, মানে মানে ঘন কথা বলছি তো, বয়স হয়ে গেছি তো, হ্যাঁ। মানে ছেলেকে বরণ করবে। ও সে কথাই বলুন। হ্যাঁ। বেশ, আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। ওই ভাই মশাই, বলুন। আপনি বিবাহ কার্য সম্পন্ন করুন, ততক্ষণে আমি প্রাসাদটা পরিদর্শন করি, দেখি কে কিভাবে চলছে, কে কি খাওয়া দাওয়া করছে। কেমন? ঠিক আছে বৈবাহিক মহাশয়, একদম ভাববেন না, আমি সমস্ত কিছুর আয়োজন বেশ, করে বেশ, দিচ্ছি। বেশ। কোথায় মেনকা? মেনকা, এসো মেনকা, এসো একটু। ভালো গো। ব্রাহ্মণ মশাই, এই যে মেয়ের মা চলে এসছে। কেন? এটা মেয়ের মা? তবে কি মনে হচ্ছে? হায় বাপ, এটা মেয়ের বলে মা। ওকে মাকে, মেয়ের মা যদি এত ভালো হয় তো মেয়েটা কত ভালো রে। যাক, মালটাকে ভালো পেয়েছেন। ওই আপনি কি বলছেন? না, মেয়ের মাকে খুব ভালো পেয়েছেন। হায় বাপ, হকাম করে কি বলেছিলাম এখন? মেনকা, বলো। তুমি তো বলেছিলে 101টি বরযাত্রী হলে তুমি আমাদের মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে। হ্যাঁ গো। এবার 101টি একই বর্ণের বরযাত্রী এসছে, এবার আমাদের নবজামাতাকে তার মধ্যে খুঁজে বের করে বরণ করে নাও। বেশ, তাই হবে। বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। রে বদন তোল, বদন তোল, শতদাল কমল গো বাবা, এই চন্দন তোমার লাহাটে গো বাবা, এই চন্দন তোমার লালাটে। চন্দন দেবেন না ও গো শাশুড়ি মহা, একটু বাবা। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মহা। ওই চন্দনী দেখিয়া ভয় লাগে শাশুড়ি মহা, চন্দনী দিয়ে বরণ করবেন না। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? কেন ভয় পাচ্ছি জানে? কেন বাবা? ওই না চন্দনী আর নাগে খেয়েছে এক দাদাকে। ওই না চন্দনী আর নাগে খেয়েছে এক দাদাকে। তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা,
দুপা শরীর নাগে খেয়েছে আর এক দাদাকে তাই দু পাও দেখিয়া ভয় লাগে শাশুড়ি মাহা দুপা দিয়ে বরণ করবেন না। বাবা, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না বাবা? পারবেন মা, ওই বরণ ডালার দ্রব্য দিয়ে নয়, বরণ ডালাতে যতগুলো জিনিস আছে সব জিনিসের মধ্যে আমি সর্প দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমাকে যদি বরণ করতেই হয়, ওই দেখা যাচ্ছে ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব। বেশ, তাই হবে বাবা। এবার ছেলে বরণ হচ্ছে, মায়েরা উলুধ্বনি দিবেন। উলুধ্বনি সবাই উলুধ্বনি দাও। সদাগর মশাই, বলেন আপনি কি বন্ধন তুলে মেয়ের বিয়ে দিচ্ছেন? কেন এই কথা বলছেন কেন? আপনার সহধর্মী মানে স্ত্রী যে বললো বন্ধন তোলো গো, বন্ধন তোলো। আরে বন্ধন তোলো বলেনি, বদন মানে মুখমণ্ডলটাকে ছি, উঁচু ছি, করতে ছি, বলেছে। এখানে আমাদের ভাষা কেউ বুঝতে পারছে না, আবার বলছে বদন, কেন বলতে পারে না মুখচার। ব্রাহ্মণ মশাই, আপনি তো জানেন রাজবাড়িতে বিয়ে পড়াতে এসছেন, সেখানে ও সমস্ত ভাষা চলে। আচ্ছা, এবার মেয়েকে রাখুন। বেশ, এবার সপ্তমাক প্রদক্ষিণ হবে। এগন মেয়ের বোন, এগন বৌদি, এসো আমার একমাত্র দিদি মেয়ে যারা বেহুলাকে। আছেন, রেগন যদি মনে করেন আমরা বেহুলার সঙ্গে নাচবো, আসতে পারেন। এবার বেহুলাকে নিয়ে 7 পাক ঘুরতে হবে, এখানে মালা বদল হবে। যদি কেউ মনে করে থাকেন আমরা আনন্দ করব, এই বিয়ে বাড়িতে আসতে পারেন, অসুবিধা নেই। ও কমিটির মায়েরা দাঁড়াও, সবাই দাঁড়াও, তোমরা বেহুলাকে নিয়ে ঘুরো, ছেলে মেয়ের হাতে ফুল দাও। এবার সপ্তমাক প্রদক্ষিণ হবে, মায়েরা উলুধ্বনি দিবেন আর বাদ্যবর্গণ বাদ্য বাজাবে। আসেন আসেন, যদি কারো আসার ইচ্ছা থাকে আসেন, আসতে পারেন। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুর ধ্বনি, আজি বেহুলা বাড়ি হবে বিয়ে পুষ্পের ছাওনি, আজ রঙের বাজর বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তাও কই উলুর ধ্বনি, বেহুলা বাড়ি হবে
পরিষ্কার করে নাও। বিয়ে বাড়িতে মনে হয় লেলমাল খাওয়ায়নি, লেলমাল। কেন লাল মালের কথা বলছেন কেন? লেলমাল আরে মেয়ে ছেলেরা কোনোদিন ও সমস্ত জিনিস খায় নাকি? হ্যাঁ, এখন বিয়ে বাড়িতে লাল মাল কেন? চুল্লুও খাচ্ছে, গুড়ের চুল্লু। ব্রাহ্মণ মশাই, স্থান কাল পাত্র। মানে ড্যান্সটা ভালো হলো না তো। ড্যান্সটা হলো চিল্লি কিটিঙি পান মশলা। ও সে কথা বলছেন? বিয়ে বাড়িতে ডিজে নাচতে হবে, ডিজে প্রোডাকশন। আসন নিয়ে আসুন, আসন নিয়ে আসুন। ওটা পেতে দিন, এখানে পেতে দিন। একজন এদিকে বাঁধুন না, সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তবে যাই হোক, মনে কিছু করবেন না, একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমাদের হিন্দু শাস্ত্রে যেটা নিয়ম আছে, পূর্ব দিকে মুখ করে ছেলে মেয়েদের বসাতে হয়, কিন্তু আমাদের স্টেজে যা ভাব তাতে হচ্ছে কি আপনারা থাকছেন পশ্চিম দিকে, এবার আমরা যদি এদিকে মুখ করে বসাই তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই কথায় বলে 10 যেখানে ভগবান সেখানে 10 মানে ভগবান। আপনারা সকলে অনুমতি দিন, আমরা এইদিকে মুখ করে বসাবো, আপনারাও দেখতে পাবেন, আমাদেরও সুবিধা হবে, না কি বলেন? হ্যাঁ, 10 মানে ভগবান, 10 যেখানে থাকবে সব কিছু সফল। হ্যাঁ, নাও ছেলে মেয়েকে বসাও। আচ্ছা, মেয়ের মা বাবা কে কে মেয়েকে দান করবে? আসতে বলো, আর সঙ্গে করে দক্ষিণে আসবে 201 টাকা। কই আর একটা ঘর নিয়ে আসো। বাপরে, শোল খাসতে গেল। হ্যাঁ, চিলিম দিব হবে। তবে যাক বাবা, কি আর বলবো, দুঃখের কথা, আসার সময় মাঠে পায়খানা করে জল খরচ করতে পারিনি। কেন বাবা, এখানে পায়খানা করা খুব কষ্ট। এখানে পায়খানা করতে বসলে 2 মাইলের দূরের লোক দেখতে পায় আমাদেরকে। আর এই কমিটি আর দানের কি আছে? দানের কিছু আছে থাকলে নিচে আসো, সব কথা বালিশ ওগুলো সব নিয়ে আসো। তো যাক, মাঠে যখন পায়খানা করছে একটু শুদ্ধ হয়ে নেই বাবা, নাহলে তো বিয়ে পড়ানো যাবে না। হ্যাঁ, তবে একটা কথা, আপনারা দয়া করে কেউ যাবেন না। বিয়ের পর হবে বিদায়, বিদায়ের পর বাসর হবে, বাসরের লক্ষ্মীন্দরের সর্বদংশন হবে, বেগুলার ভাসান হবে, দেবসভা হবে, লক্ষ্মীন্দরের প্রাণদান হবে, ফেরত গোষ্ঠখান হবে। রাত্রি 2টোর মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে একবারে, কেননা আমাদের অনেক দূরে বাড়ি। এখান থেকে সকাল 9টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আসার দিন সকাল 9টায় বেরিয়েছিলাম, আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তাই দয়া করে কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধাং কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধাং কুরু। ওম ব্রাহ্মণেয়ং গঙ্গা জলয়ং মন্ত্রকরয়ং শুদ্ধয়ং। ওং ব্রাহ্মণে মস্তক শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণে মুখ্যধরং শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণে কণ্ঠেয়ং শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণে উত্তর বাহু শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণে দক্ষিণ বাহু শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণ নাভিকুণ্ডলং শুদ্ধয় নমঃ। ওং ব্রাহ্মণ পিছন দ্বারং শুদ্ধয়ং নমঃ। এই যে ব্রাহ্মণ মশাই, আপনি পিছনে শুদ্ধ করলেন কেন? এই যে বললাম পায়খানা করেছি, যার জন্য শুদ্ধ হয়ে নিলাম। ও ঠিক আছে। আচ্ছা, এবার গোটা ফুল নাই, গোটা ফুল। আচ্ছা, গোটা ফুল নাই, এটা দিয়ে পান দিয়ে হোক, এটা দিয়ে হোক। বসেন গো, চলে যাচ্ছে নাকি? এই যে বাবা, হাতে জল নাও, মন্ত্র বলো। মুখটা দেখাও ওইদিকে, তুমি মেয়ে দান করছো কেন, তোমার ছবিটা ওঠে। ঠিক আছে, মন্ত্র বলো। হ্যাঁ, বলো। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু
মুখে নিয়ে মাথায় নিয়ে পাছায় নাও। পাছায় কেন নেবে? কেন গঙ্গা জল কোনদিন নেবে এরকম? কিভাবে নিল দেখেন তো। ও ওরকম নয়, আবার নাও। হ্যাঁ, এবার মন্ত্র বলো। বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, মুখে ছিটে নাও। এবার দেহ পবিত্র, হাতে জল নাও, মন্ত্র বলো। বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সূচি, মাথায় ছিটে নাও। কালকে বিয়ে বাড়িতে খাবে লুচি। বিয়ে বাড়িতে লুচি খাবে আপনাকে বলতে বলেছে? কেন বললে কি হবে? এতগুলো আত্মীয় স্বজন আছে, সবাইকে যদি খাওয়ায় কতগুলো খরচা হবে আমাদের? ওরে বাপ, এদেরকে খাওয়াবেন না? না, এদের যুক্তি ভালো আছে। এদের যুক্তি হচ্ছে জাল দাও জোরে, রান্না হোক ধীরে, খাওয়া দাওয়া। বিয়ে বাড়ি ডিজে বাড়া থাম, মানে জাল দাও জোরে, রান্না হোক ধীরে, খাওয়া দাওয়া হবে, কুটুম বাড়ি চলে যাবে তারপরে। আচ্ছা আবার নাও, মন্ত্র বলো। বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সূচি, মাথায় ছিটিয়ে নাও। এবার পুষ্প নিবে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবা হিলিং ফট। হিলিং ফট এটা কি করলে? পুষ্পটাকে শুদ্ধ করলাম, দেখা গেল পায়খানা প্রস্রাব করে পুষ্পটাকে চয়ন করেছে, মানে তুলেছি যার জন্য। রতন, হ্যাঁ মন্ত্র বলো। বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো, ঘটে দিয়ে দাও। আবার নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নমো, ঘটে দিয়ে দাও। আবার নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতায় নমো, ঘটে দাও। এগুলো কি বালিশ? ও আপনারা ভেবে নিয়েছেন বিয়ের পর তো বাচ্চা হবে, বাচ্চা ঘুমাবে, মা বাবার জন্য নয়। আচ্ছা আবারও ভুল নাও। বলো ওম ইয়া গচ্ছ, সবাই হা করে কি দেখছো? উলু দাও, উলু দাও। DJ Vivek Raj, DJ Vivek Raj, Kring Babus, Kring Babus, Kring Babus. এই যে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আপনি বিয়ে পড়াতে আসছেন না নাচতে আসছেন? হায় বাপ, বাবা আমার দোষ নয় এটা, এটা ডিজে বলার দোষ। ডিজে বলার কি করে দোষ হলো? আমার একটা অভ্যেস খারাপ আছে, মানে ভর না মিলে ঢাক বাজলে যেমন ভর নেমে যায়, ডিজে বাজলে আমার ড্যান্স শুরু হয়ে যায়। তুই কেন আসে ধরলি আমাকে সুতহন, মরার জন্য? সুতহন ও নাচানাচি বন্ধ নম। হ্যাঁ আচ্ছা, হাতে ফুল আছে, মন্ত্র বলো। বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাদিকে তাম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো, ঘটে দিয়ে দাও। এবার গুরু প্রণাম জোরাত করো। বলো অখণ্ড মঙ্গলাকরং ব্যক্তঞ্জনং চরাচরং তৎপদং দর্শিদাঞ্জনং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পান কই? পান পান নাই, বেলপাতা ধরো। নেন ওটা ফেলেন। এক হাতে পান ধরেন, এক হাতে মেয়ের কান ধরেন। ও কান না, হাত ধরেন, হাতটা ধরে মেয়েটার।
পানটা হাতে দাও, মন্ত্র বলো। বলো, আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। দিয়ে দাও। তুমি বলো, বাবা আমি ধরে নিলাম। আচ্ছা, কুশ কই? কুশ 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 এটা কুশ, এটা কাঁড়ি আমরা বলি, কাঁড়ি। ব্রাহ্মণ মশাই কুশ পাওয়া যায়নি, মন্ত্রপত করে কাঁড়িটাকে কুশ বানিয়ে নেন। এই যে ব্রাহ্মণ খাটনি। ওং ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং কারি কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা, ও পা না, তোর হাত। ওং হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম। এটা কি করলেন আপনি? হস্তবন্ধন মন্ত্র করলাম। এ কুস্তা কুস্তি জবরদস্তি এটা কোনো মন্ত্র হলো? এটা ব্রাহ্মণের উচ্চ ভাষা, সংস্কৃত ভাষা। তো বুঝিয়ে দেন। হস্তাহস্তি মানে হাতের উপর হাত, জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে, কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে, বান্ধা বান্ধি। আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখেছি, হস্তবন্ধন করলাম। এদের মিলন বাবা কোনো ছুটবে না। ও ঠিক আছে। হস্তবন্ধন করলে মেয়ের কোনো বোন। আচ্ছা হয়ে গেছে। সিঁদুর কই? আচ্ছা বলছিলাম বাবা, ছেলের নাম কি? ও আগে বেহুলার নাম কি? ও বেহুলার নাম তো বেহুলা। ব্রাহ্মণ মশাই, আপনি তো নিজেই বলছেন বেহুলার নাম। আর বেহুলার বাবার নাম? বাচস্পতি সদাগর। তার বাবার নাম? ধনেশ্বরপতি সদাগর। তার বাবার নাম? কোটিশ্বরপতি সদাগর। ওর বাবার নাম? ব্রাহ্মণ মশাই, আর কত পীরির প্রয়োজন আপনার? আচ্ছা ছেলের নাম কি? দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সদাগর। তার বাবার নাম? লক্ষপতি সদাগর। এর বাবার নাম? বাস বাস, আর দরকার নেই। আপনি এবার মন্ত্র পাঠ শুরু করুন। চাল ডাল আপনার বাহাদুরি আমার। আপনি দিতে পারলে আমি খেতে পারবো, আপনি বলতে পারলে আমি সারা শুনবো, অসুবিধা নাই। আচ্ছা এটা কি পক্ষ? এদিকে হচ্ছে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। না না ওটা বলছি না, আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ? তারপরে ব্রাহ্মণ না ঢোলা সাপ, কিছু জানেন না? বাড়িতে বউকে বললাম বিয়ের মন্ত্র খাতা দিতে, না দিয়ে আমাকে মুদিখানা দোকানে খাতা দিয়ে দিয়েছে। এবার ইস, আমার পেচ্ছাপ লেগে গেল বাবা। ছি ছি ছি, একবারে দূরে যাবেন, ইস, রোডের ওপারে চলে যাবেন, ফরেস্টের বাগানে। দূরে যান, দূরে যান, দূরে যান। পেচ্ছাপ করতে আমি যাবো না। পেচ্ছাপ করার নাম দিয়ে দেখতে আসলাম কি পক্ষ চলছে। এরা ব্রাহ্মণকে ঠকাবে, মাথা খারাপ। ওং চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিয়ং কনিষ্ঠপুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উজানীনগরং বাচস্পতিয়ং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হলো। মায়ের একটু জোর করে উলু দাও, উলু দাও। সিঁদুর কই? আচ্ছাদন বস্ত্র? আচ্ছাদন বস্ত্র কই? হ্যাঁ বলছিলাম বাবা, এবার সিঁদুরদান হচ্ছে। মায়ের একটু উলুধ্বনি দিবেন আর বাদ্য করবেন, বাদ্য বাজাও। বাজুরিয়া নাই বাট আমি কি দিয়ে বাজাবো? ও আমি বাজাবো না? ও না, উলু দাও মায়েরা, উলু দাও, জোর করে উলু দাও, উলু দাও। ডেমেডাম্বা 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 টিপিটাপ্পা টিপিটাপ্পা তর 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 ঝমঝম্ম ঝমঝম্ম আডং ডঙ্গা আডং ডঙ্গা আডং ডং 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 আডং ডং 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 ডং। হয়ে গেল। কি কি বাজালেন? কেন ইংরেজি বাজনা আছে না? ইংরেজি বাজনা এখন ব্যান্ড পার্টি। হ্যাঁ, ওই যে টিপি টিপি টাপাটা সাইড ড্রামটা বাজবে, আর বড় ঢোলটা বলে ডেমেডাম্বা ডেমেডাম্বা। ওর তালমাল নাই, ডেমেডাম্বা। আর ওই যে বাঁশিটা বাজে তর 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 মরো তর মরো বাজাচ্ছে ওই। আর জৈনগুলো জম জম্ম জম জম্ম। আর ছোট একটা ঢোল আছে ওই বাজে আডং ডোঙ্গা আডং ডোঙ্গা আডং ডোঙ্গা আডং ডোঙ্গা পলিয়া। আচ্ছা বাবা, উল্টা পাল্টা, মেয়েটাকে উল্টে দাও, ছেলেটাকে পাল্টি দাও। কেন পাল্টি দিবে? ও না, এইদিকে ওদিকে করো আর প্রণাম করো।
আশীর্বাদ করেন যে 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আবার যেন বিয়ে পড়াতে আসতে পারি। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, শাক হয়েছে, শাক। আচ্ছা বলছিলাম যে ব্রাহ্মণের দক্ষিণে দাও, ব্রাহ্মণের দক্ষিণে দাও 251 টাকা। উঠতে হবে না কোথাও। মন্ত্র বলবে আমার সঙ্গে, হ্যাঁ মন্ত্র বলো, বলো ওং বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং, একটা সুতির বেড কভারং, একটা ভেলভেটরং বেড কভারং, দুটো ছোট্ট ছোট বালুসয়ং দানয়ং করিসেমি, জামাই মেয়ে সুতং সিনি। তুমি বলো বাবা আমি রাখং সিনি। হয়ে গেল। এবার ব্রাহ্মণ দক্ষিণে দাও। ও স্বপং, ও একটা স্বপং দাও তিনি। মেয়ের মা কুটুরি কুটুরি পাশে খাইয়ে দিয়ে বাড়ি যাও, আশীর্বাদ করে দিলাম। নাও একটু ধান দুপো আশীর্বাদ করো, আর ওই মানি ব্যাগটা কোটায় দান দিয়ে দাও। ব্রাহ্মণের বাবা বাড়িতে 6টা বউ, 6টা আমার বউ হিসাব আছে। না আচ্ছা, তাহলে এবার গৌরী বচন করতে হবে। নরসুন্দর আছে? নরসুন্দর নেই, চলে গেছে, ওর বাড়িতে অসুবিধা, তাই আপনি করে দিন। আচ্ছা আচ্ছা। ওই মা এদিকে আসো, তোমার ছোট্ট মা এদিকে। এই যে ক্যামেরা বালি, এই চাল আতো একটু দাঁড়ান, আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ আতো চাল সবার হাত হাতে দাও। আতপ চাল সবার হাতে দিলা। এক জায়গায় দাও, ওরা ভাগ করে নেবে, তাড়াতাড়ি করে দাও। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তবে যাই হোক, যারা দূরে আছেন আতপ চাল দেওয়া সম্ভব নয়, মন থেকে আশীর্বাদ করবেন। মনে হচ্ছে সব থেকে বড়, মনের উপরে কোনো জিনিস হয় না। আমি একবার বলবো, আপনারা 3বার ছিটাবেন তাহলে হবে। আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু আতপ চাল নিয়ে আশীর্বাদ করবেন না, পরে বিয়ে না হলে নরসুদের দোষ দিও না। শুরু হচ্ছে এবার গৌরী বচন। আমি একবার বলবো, আপনারা 3বার দিবেন। দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখিতে এলেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সমন্ত জুড়িতে এলেন নারদ মহামুনি। নানাবাদ্য বান্ধবাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হল দর্শন। পাটলি বৃক্ষ প্রসন্ন মহালতা, দর্পণ মাছপত্র নরসুন্দর ধরি ছত্র। চন্দ্র সূর্য কুলের নন্দন, বেশ শাস্ত্রে গাই বন্ধন। গাভী বন্ধন করিতে কহিলেন পুরোহিত, সেই বাক্য অনুসারে গাভী বন্ধন করলেন বর আনন্দিত। পঞ্চবর্ণের গাভী এক বর্ণের দুধ, নরসুন্দরের বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী, সর্বলোকে বলুন হরি। সর্বলোকে দিয়ে জয় হর গৌর বিয়ে, গৌর গৌর হরি বল, হরি বল। সদাগর মশাই বলুন। বিয়ের পালা শেষ, এবার দানের পালা। আপনার আত্মীয় স্বজনকে ডেকে নিন, দান করবেন। যা হয়ে গেছে। আমার এই পরগনার প্রত্যেকটা প্রজাবর্গ, আমার আপন হিতাকাঙ্ক্ষী মা, মাসি, বাবা, দাদা, ভাই, বন্ধু, ছোট যত প্রজাগণ রয়েছে, ছোট ছোট বহিনীরা, ছোট ছোট বোনেরা, প্রত্যেকের উদ্দেশ্যে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি। আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনীর আজ শুভ পরিণয় হলো। আজকের এই শুভক্ষণে আপনারা প্রত্যেককে এসে আমাদের একমাত্র বেহুলা নাচনীকে পূর্ণ আশীর্বাদ করবেন, যাতে তাদের দাম্পত্য জীবনে তারা সুখী থাকে, তাদের দাম্পত্য জীবন যাতে মধুময় হয়। এ বলে আমি আপনাদের কাছে প্রার্থনা রাখি, আপনারা প্রত্যেকে নিজের আসন থেকে উঠে এসে মা বেহুলাকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করতে কেউ কিন্তু ভুল করবেন না, প্রত্যেকে উঠে আসবেন। আসুন, প্রত্যেকে উঠে এসে বেহুলা মাকে আশীর্বাদ করুন। আরেকটি কথা, যদি কারো খুব অসুবিধা হয় আসতে,
যদি কেউ আসতে অসুবিধা হয় আপনারা ডাক দিবেন, হাত তুলে আমাদের লোক গিয়ে আপনাদের দান নিয়ে আসবে। দান থেকে আমরা কাউকে বঞ্চিত করব না, তাই যে যা পারবেন দান করে যাবেন। আর কিছুক্ষণ আগে একটা কথা বললাম, আবারও বলছি, রাত্রি 2টোর মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। দয়া করে কেউ যাবেন না। আপনারা আছেন বলে আমাদেরকে খুব ভালো লাগছে। আমাদের গান হয়তো আপনাদেরকে ভালো লাগছে না, কিন্তু আপনারা আছেন বলে আমাদের খুব ভালো লাগছে। আপনারা চলে গেলে খুব দুঃখ পাবো, তাই 2টো অবধি থাকেন, 2টোর পরে আমরা গান শেষ করে দেবো। আসুন, প্রত্যেকে উঠে আসুন, লজ্জা করবেন না, কেউ লজ্জা করবেন না, উঠে এসে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আসেন, একে একে আসলে আপনার পরপর করে আসেন, তাড়াহুড়ো করে আসেন, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে শুধু মায়েরাই আসবে তা নয়, বাবারাও আসতে হবে, কিন্তু সকলকে আসতে হবে। বেহুলার দাদা, কাকা, জ্যাঠা যারা আছে অবশ্যই আসবেন, সকলে এসে দান করে যাবেন। বেশি নয়, মাত্র 50 টাকা করে সবাই দিবেন, তাহলে হয়ে যাবে, আমাদের আর বেশি লাগবে না। ও জামাই দান লো হে, চাঁদের দুলালো বাসা দান লো হে। খুব কম নাকি? ঠান্ডাও তো বাবা সেরকম নয় যে জায়গা ছেড়ে আসার মন করছে না। এরা বলছে শুধু পয়সা পয়সা করছে, মালদা থেকে এরা শুধু পয়সা পয়সা করছে। তবে যাই হোক, আর যাদের দেওয়ার ইচ্ছা আছে আসেন, এসে দান দিয়ে যাবেন। তত করে একটা ছোট্ট করে গান শুনুন, গানের মাধ্যমে দান করে যাবেন। পিছন থেকে টর্চ লাইট দিয়ে কাকে ডাকছে দেখো। হ্যালো হ্যালো, একটা গান গাও।
আসেন আসেন মায়েরা আসেন। বিনা লক্ষ্মীদের বিয়েতে দান করতে হয়।